হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর আমরাও কিন্তু সবাই ভালো আছি। তো দেখতে পাচ্ছ সবাই যে রেডি হয়ে কিন্তু স্টেশনে চলে এসেছি। তো এখন কটা 5:30 বাজে। তো ভাবছো আজকে আবার কোথায় যাচ্ছি? তো সবাই মিলে যাচ্ছি কিন্তু বিয়ে বাড়িতে। এই যে মাসি, মেসো, ভাই, আমি, দাদা, মা, সোনার বাবা, আমার দাদু, সবাই মিলে যাচ্ছি বিয়ে বাড়িতে। তো এবার বিয়েটা কার সেটা বলি, মানে আমার মায়ের পিসির ছেলের মেয়ের বিয়ে। তো অনেকটা দূর সম্পর্কের আত্মীয়ই বলা যায়। তো আমার কিন্তু আরও দুটো মাসিরও নিমন্ত্রণ আছে, তো ওরা যাবে না। যেহেতু একটা মাসির মেয়ের জ্বর এসেছে তাই যাবে না, আর আরেকটা মাসির কিন্তু আজকে বিবাহবার্ষিকী, সেখানেও আমাদের নিমন্ত্রণ ছিল। তো আগে থেকে যেহেতু দাদুর বোনের বাড়ি এটা, যাওয়ার জন্য দাদু বলেছিল, তাই জন্য ভাবলাম মাসির বাড়িতে তো গেছি, এখান থেকেই ঘুরে আসি। তাই জন্য সবাই মিলে এই যে রেডি হয়ে বেরিয়েছি। তাড়াতাড়ি যাচ্ছি, তার কারণ কালীনারায়ণপুরে যাচ্ছি আমরা সবাই। এই যে ট্রেন চলেই আসবে এখনই। তো আবার ফিরতেও হবে তো তাড়াতাড়ি। তো এই দেখো কালীনারায়ণপুর স্টেশনে কিন্তু আমরা নেমে গেছি, সবাই যাচ্ছি। এখন টোটো ধরবো। টোটোতে কিন্তু প্রায় 10-12 মিনিট টোটোতে রাস্তা, অনেকটাই দূর বেশ। তারপর টোটো ধরে সেখানে আবার টোটো ধরে আসবো, টোটো পাবো, তারপর ট্রেন পাবো, বাড়ি ফিরতে ফিরতে অনেকটা রাত হবে। এই জন্য আমরা একটু তাড়াতাড়ি কিন্তু চলে এসেছি। তো এবার দেখতে থাকো ভিডিওটা, কোথাও স্কিপ না করে। নিশ্চয়ই ভালো লাগবে। তো বিয়ে বাড়ির ওখানে পৌঁছে আবার কথা বলছি। তো এই যে ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেছি, চলে এসেছি। তো এটা কিন্তু বাড়ি নয়, এটা লজ। লজের সামনে এই যে সাজানো হয়েছে লজটা, কিন্তু এটা কিন্তু একদম রোডের ওপরে। ওদের বাড়িটাও এর ঠিক পাশেই কিন্তু ওদের বাড়ি, আবার লজটাও ঠিক ওদের পাশেই। তো লজটা একদম রোডের ওপরে হলেও এই যে দেখতে পাচ্ছ সোজা রাস্তাটা একদম প্রচুর সাজানো টুনি দিয়ে, অনেকটা হেঁটে লজটা কিন্তু ভেতরে। রোডের ধারে হলেও এই রোডের ধারে লজটা নয়, অনেকটা ভেতরে। তো এই যে এখানে সাজানো হয়েছে। তো এরপর লজের ভেতরে গিয়ে ঢুকে দেখাচ্ছি। তো আমরা তো গেছি, তখনও কিন্তু বউয়ের সাজা হয়নি কমপ্লিট, অনেকক্ষণ পরে বেরিয়েছে। তারপরে বউ দেখলাম, বউ দেখেই আমরা সরাসরি খেতে চলে গেছি। তো খেতে গিয়ে তখনও তো আমরা গেছি, তখন বর আসেনি। তো আমার ইচ্ছে করে দেখতে, যে যাদের বিয়ে হচ্ছে তাদের দুজনকেই দেখতে ইচ্ছে করে, যে বর আসবে দেখবো তারপরে যাব। যাই হোক, এই যে এই জায়গাটাই সাজানো হয়েছে, এই বিয়ে হবে, আসরটা খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে। তো গেছি পরে, ওই যে ফুচকার লাইনে সবাই দাঁড়িয়ে পড়েছে। তো একটু গ্রামের সাইডে বুঝতে পারছো প্রচুর লোক আর অনেক আত্মীয়। তো ফুচকার একদম ওখানে লাইনে দাঁড়ানো যাচ্ছে না, এত ভিড়। তার মাঝে ঢুকে কয়েকটা ফুচকা এই যে খেয়ে নিয়েছি। আর ওদিকে কফি ছিল, আমি তো চা কফি কিছুই ওগুলো খাই না, তাই ভেজ পকোড়া হয়েছিল, পকোড়াটা খেয়েছিলাম। তো তারপর যেটা বলছিলাম, বরকে তো দেখার ইচ্ছে ছিল, আমরা চলে এসেছি, তখনও বর যায়নি। আমরা আগে আগেই তো চলে এসেছি 8:30টার মধ্যে, আবার ওখান থেকে চলেও এসেছিলাম বাড়ি আস্তে আস্তে, তাই 10টা বেজে গেছিলো ট্রেন ধরে। তো আমরা যখন খেতে গেছি, মেনু কার্ডের ওপর বর আর বউর তো ছবি দেওয়া থাকে। তো সেখানে গিয়ে যখন ছবিটা দেখলাম, তখন দেখলাম যে একে তো চিনি, কারণ ওই স্যারটাও বন্ধনেই কিন্তু চাকরি করে। তাই দেখে অবাক হয়ে গেলাম যে একে তো চিনি, তো জানিই না তার বিয়েতে চলে এসেছি। তো যাই হোক, আমাদের কিন্তু বউ ভাতেও নিমন্ত্রণ ছিল, তো বউ ভাতে আর যাওয়া সম্ভব নয় সেদিন। আমার দাদারও ছুটি নেই, আমার বরও যাবে না, তো একা একা ওখানে আর যাইনি। এই যে বউ। তো এই যে এখানে সবাই ফটো টটো তুলছিল। তো বর তো এখনো আসেনি, বউ এই যে সেজেগুজে একটু আগেই বেরোলো। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানিও, আর অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভুলবে না। তো এই যে দুজনের ছবি, আর এই যে মেনুতে কি কি ছিল দেখে নাও। তো টাটা, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবে।